বাইরে আজকে দেখো একদম মেঘলা ওয়েদার, ক্যামেরায় এরকম লাগছে কিন্তু একদম মেঘলা ওয়েদার। এক্ষুনি বৃষ্টি নামবে। আর প্রত্যেক দিন আমার বেল ফুলগুলো ফুটছে আর গন্ধে ভরে থাকছে পুরো উঠোনটা। দেখো প্রচন্ড হাওয়া দিচ্ছে, এখন ঝড় উঠেছে এরকম হচ্ছে, সব উড়ে চলে আসছে এদিক ওদিক দিয়ে। সুন্দর একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে বড়মশাই অফিস যাবে কি যাবে না সেটার কোনো ঠিক ঠিকানা নেই। একবার তো বলছে যাব না, একবার বলছে যাবে, তারপর বলছে দুপুরে এসে খাবে। ওই জন্য এখনো আপাতত সকালবেলা রান্নাটা বসায়নি। উঠেই দিনের বাসি কাজকর্ম সেরে, সকালবেলা কি প্রচণ্ড রোদ্দুর ছিল, এখন মেঘলা হয়ে গেল, আবার আস্তে আস্তে রোদ্দুরটা উঠছে। এই তো হচ্ছে, ফোনে তো দেখাচ্ছে মানে ঝড় বৃষ্টি হবে নাকি পুরো আজকে। তো দেখা যাক, যা গরম পড়েছে, মানে শুধু মানুষ না, গাছপালা পশু পাখিরাও বোধহয় অতিষ্ঠ হয়ে পড়েছে গরমে, এই কদিনের গরমে। এরপরে কি যে হতে চলেছে জানি না। আর এই যে বড়মশাই তো ঘুরে ঠুরে এলো, কালকে রাত্রিতে দেখালাম তো একটুখানি বলো কেমন ঘুরলে? দারুণ 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 দারুণ। দীঘা থেকে পুরো ব্ল্যাক ডায়মন্ড হয়ে এসছে। বললাম সানস্ক্রিন নিয়ে যাও, বলছে কে দেখবে তুমি ছাড়া। ফাইনালি বড়মশাই ডিসিশন নিয়ে নিয়েছে, আজকে আর অফিসে যাবে না সে। আজকে একটু রেস্ট নেবে বাড়িতে, তারপর কালকে থেকে আবার অফিসে যাবে। তো সকালবেলা যেহেতু রান্নার চাপটা নেই, তাই 7টার সময় তো ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠে দিনের বাসি কাজকর্ম সেরে এই তো চা করতে বসে পড়েছি। আর বিকেল 5টা পর্যন্ত এই গরমের মধ্যে আমার সংসারের কাজগুলো আজকে শেয়ার করবো তোমাদের সঙ্গে বন্ধুরা। তো চলো চা করে নেওয়া যাক। আজকে না বড়মশাই বলেছিল চলো শপিং করতে, চলো পয়লা বৈশাখের শপিং, কিন্তু বড়মশাই এত টায়ার্ড না, মানে বাজারটা করে এনে ব্রেকফাস্টটা করেই সে একেবারে শুয়েছে, তো নাক ডাকতে শুরু করে দিয়েছে, এতটাই টায়ার্ড সে। ওই জন্য আর আজকে আমি গেলাম না। আর বড়মশাই তো এত ব্যস্ত, জানি না এরপরে কবে সময় হবে। তো যাই হোক, যেদিনই সময় হোক না হোক সেটা পরের কথা। আজকে তার শরীরটা প্রচণ্ড টায়ার্ড, এই অবস্থায় শপিং করা মানে প্রচণ্ড ঘুরে এদিক ওদিক সেদিক ঘুরে শপিং করতে হবে। ওই জন্য আর আমি বললাম আজকে থাকি, পরে দেখা যাবে, যেদিন হোক একদিন কিনলেই হলো, আগের দিন কিনলেও হবে, হ্যাঁ 1 মাস আগে থেকেই কিনতে হবে এরকম তো কোনো মানে নেই। তো দেখো বন্ধুরা, আমার চা পুরো রেডি হয়ে গেছে। চলো এখন একটু গল্প করতে করতে আয়েস পায়েস করে চাটা খেয়ে নেওয়া যাক। আর এখন আমি আর মেয়ে টেনে তুলে বড়মশাইকে তারপরে চা খাচ্ছে। আর বড়মশাই দেখো ঘুমিয়ে যেন চা খাচ্ছে, তাই আমরা একটু হাসাহাসি করছি। মেয়ে বলছে বাবা অনেক হয়েছে তোমার শপিং, আর আজকে তোমার যেতে হবে না, তুমি তারপর দেখা যাবে ওই শপিং মলে গিয়েও ঘুমাচ্ছ, তো ওই জন্য আজকে থাক, পরে তোমার আবার যেদিন সময় হবে সেদিন যেও। আর এখন চা খাচ্ছে চোখ বন্ধ করে, চোখ যেন তার খুলছে না, তাকে আর কি শপিংয়ে নিয়ে যাবো। আমি ওই জন্য বললাম থাকবে, এখনও দেরি আছে কয়েকদিন, পয়লা বৈশাখ দেখা যাবে পরে যেদিন আবার সময় হবে। আসলে এত ব্যস্ত সময় করে উঠতে পারে না। তো যাই হোক, আর যখন সময় হবে তখন দেখা যাবে দোকানপাট বন্ধ হওয়ার সময় হয়ে এসছে, তখন ওই বন্ধের সময় না গিয়ে তাড়াহুড়া করে কিছু দেখে কেনা যাবে না। তো ওই জন্য ভাবলাম যাক গিয়ে যেদিন সময় হবে সেদিন যাব। বৃষ্টি শুরু হয়ে গেল, দেখো বৃষ্টি পড়ছে এখন জোরে বড় ফোঁটায় বৃষ্টি পড়ছে। দেখো উঠোন ভিজে যাচ্ছে, একদম অন্ধকার হয়ে রয়েছে। বৃষ্টি পড়ছে, বৃষ্টি। তো ব্রেকফাস্ট করে এখন বড়মশাই একটু বাজারে যাচ্ছে। বড়মশাই বাড়ি থাকা মানেই তো হচ্ছে চিকেন খাওয়া, তো ওই জন্য চিকেন কিনবে, আরও কিছু বাজার টাজার করার আছে সেগুলোই করবে।
কাগজটা নিয়েছো? এদিকে অনেক কাজ করে নিচ্ছি সংসারের। বাসন টাসনগুলো দেখো, চায়ের বাসনগুলো আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, একটুখানি ডলে নিলাম, দেখো একদম ঝকঝকে হয়ে গেল। চায়ের যে বাসন খুব প্রেশার দিয়ে ডলতে হয় সেটা কিন্তু করতে হয় না এভাবে করলে। আর আমি কিন্তু চা করার সময় ওই জন্যই যাতে এরকম প্রেশার দিয়ে ডলতে না হয় সেই জন্য চা করার সময় সব সময় জলটাকে আগে দিই। আর স্টিলের বাসনে করি, অন্যান্য পাত্রের কথা বলতে পারবো না, স্টিলের বাসনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। অন্যান্য পাত্রের ক্ষেত্রেও হবে, একই হবে, হওয়া তো উচিত একই। তো চলো বাসনগুলো এখন মেজে টেজে নেওয়া যাক। আর এখন বিছানাটাও তোলা হয়ে গেছে, সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। বরমশাই বাজার থেকে আসলে রান্নাটা করব। Sometimes like all you want to do is run. Hear me out, hear me out. It's all the things you never show. There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now. ভোর চলে এলো বাজার করে, আর এখন বৃষ্টিটা জোরে নামলো। তখন বেরানোর সময় তো নেমেছিল, কিন্তু এখন জোরে নামলো। বাবা, ঘর পুরো অন্ধকার হয়ে গেছে। কি রাখো ওখানটা। কি এনেছো? চিকেন। ঘর পুরো অন্ধকার হয়ে গেছে দেখো। এখন দেখো প্রচুর কিছু এনেছে। চলো এখন আমরা সবার আগে ব্রেকফাস্টটা করে নিই। আর এই যে মাংস এনেছে, বাজার টাজারে এখনো কোনো অনেক কিছু এনেছে, চা ঠা এনেছে অনেক কিছু। তো দেখো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। মেয়ে খাবে নান পুরি আর আমরা খাবো কচুরি আর তরকারি। ব্রেকফাস্ট করে সবার আগে চিকেনটাকে ধুতে চলে এসেছি। চিকেনটা এখন ম্যারিনেট করে জল টলগুলো তুলে নেব। তো বন্ধুরা দেখো বাজার থেকে এই মশলাপাতি, চা, বড়ি ঠড়ি, এটা দই মাংসের জন্য এসব কিছু আনা হয়েছে। আর এখানে সবজি ফবজি যা এনেছে সব ধুয়ে ঠুয়ে রাখলাম, কিছুটা বাকিটা সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর দেখো এখন বৃষ্টি হচ্ছে কি পরিমাণে, বৃষ্টি হয়ে চলেছে। এখন ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু বৃষ্টি হচ্ছে, উঠোন পুরো ভিজে গেছে, বৃষ্টি হচ্ছে এখনো পড়ছে। চলো রান্নাটা করে নিই পটাপট। কোনো বৃষ্টিতে ভিজবে 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 না। বৃষ্টি হলে কি হবে, গরমের কমতি নেই, গরম কিন্তু প্রচণ্ড। আর এখন দেখো বৃষ্টি কমে গিয়ে রোদ্দুর উঠে গেছে, জল আসছিল ঘরে, ওই জন্য পর্দাটা দিয়ে রেখেছিলাম। ওই ভোরবেলা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তখন একটু ঠান্ডা লাগলো, এখন আবার গরম। তো বন্ধুরা দেখো আমার চিকেন অলমোস্ট ডান, আর একটু হলেই হয়ে যাবে চিকেন কষাটা, আর একটু হলেই হয়ে যাবে, আর একটুখানি হবে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এই হবে সিম্পল মেনু আজকে। আর এই বৃষ্টির পরে আবার এখন রোদ্দুর উঠেছে দেখো। লাঞ্চ টাঞ্চ করে যা যা কাজকর্ম আছে বিকেলে সমস্ত কিছু সারা হয়ে গেছে। আর বরমশাই বাড়িতে, ওই জন্য একটু তাড়াতাড়ি কফিও করে নিচ্ছি। বরমশাই বললে একটু কফি বসাও। তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।
তো দেখো এখন আমি কফি বসিয়ে দিয়েছি, আর বরমশাই এই ছোট্ট ছোট্ট প্যাকেটে করে কি কফি নিয়ে এসছে কে জানে, সেটাই বলছিলাম বরমশাইকে এগুলো কি নিয়ে এসছো। তো দেখো আমার কফি পুরো ডান হয়ে গেছে, আর কত রকম বিস্কুট নিয়ে নিয়েছি, আর ওই পুরী থেকে যে খাজা গজা কী সব এনেছে, আর সেগুলো না মিষ্টি না জানো তো, ওগুলো মানে নোনতা টাইপের খেতে, বিস্কুটের মতো, ওই জন্য চা দিয়েই খেয়ে নিচ্ছি। এখন কি যে হচ্ছে, না তো ওয়েদারের কোনো ঠিক আছে, না জিনিসপত্রের ঠিক আছে, কখন যে কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। তো গাইস আজকের মতো টাটা।